আসসালামু আলাইকুম সবাইকে। আমি বসেছিলাম নিজের মতো, হঠাৎ যা দেখলাম বিশ্বাস করবেন না, এমন প্রাণী আগে কখনো দেখি নাই। এই প্রাণী নাকি ঝালমুড়ি খায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঝালমুড়ি। এই প্রথম দেখলাম, চলুন দেখে আসলে কি হয়। বাইরে তখন ভীষণ গরম, রোদে সব পুড়ে যাচ্ছে। এমন সময় দেখি দূর থেকে একটা বকরি আসছে ধীরে ধীরে হেঁটে। কাছে আসতেই বুঝলাম এই বকরিটার তো বাচ্চা পেটে, মানে গাভীন বকরি। তারপর যা হলো আপনি বিশ্বাসই করবেন না। বকরিটা আস্তে আস্তে আমার কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলাম পানি খুঁজছে নাকি, গরমে তো বেচারার অবস্থা খারাপ। আমি তখন ঝালমুড়ি খাচ্ছিলাম, দেখি হঠাৎ বকরিটা আমার দিকে তাকিয়ে ঝালমুড়ির দিকে মুখ বাড়ায়। বিশ্বাস করবেন, বকরিটা ঝালমুড়ি খাওয়া শুরু করলো। এমন দৃশ্য আমি জীবনের প্রথম দেখলাম, গাভীন বকরি আর সে আবার ঝালমুড়ি খায়। আমি একটু মুড়ি দিলাম, ভাবলাম হয়তো সামান্য খাবে, কিন্তু না। সব খেয়ে শেষ করে আবার আমার কাছে এসে এমন ভাবে তাকিয়ে রইলো, মনে হলো বলছে আরো দাও। আমরা হাসতে হাসতে ওকে আরো একটু মুড়ি দিলাম। ওখানে যতক্ষণ বসেছিলাম, বকরিটা একদম শান্তিতে থাকতে দিল না, বারবার এসে ঝালমুড়ি চাইতো। শেষে আমরা বিরক্ত হয়ে উঠে গেলাম, ভাবলাম অন্য কোথাও যাই, একটু ঠান্ডা কিছু খুঁজে খাই, কারণ গরমের তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল। যেই ভাবা সেই কাজ, আমরা উঠে সামনে গেলাম। এখানে বকরিটাও অনেক বিরক্ত করছিল। আমরা উঠে সামনে গেলাম, সামনে গিয়ে দেখি একটা লোক আইসক্রিম বিক্রি করছিল। সঙ্গে সঙ্গে বললাম এই তো ঠান্ডা কিছু মিললো এত গরমে। সেই আইসক্রিম খেয়ে মনে হলো জানে বাঁচলাম। আজকের দিনটা একদম অদ্ভুত গেল। গাভীন বকরি ঝালমুড়ি খায় আর আমরা শেষে আইসক্রিম খেয়ে ঠান্ডা হলাম। আমরা আরো একটু সামনে গেলাম, গিয়ে দেখি এক মামা ভ্যানে করে ঠান্ডা শরবত বিক্রি করছে। গরমে শরীর একদম শুকিয়ে গিয়েছিল, তাই দৌড়ে গিয়ে সামনে থেকে শরবত নিলাম। মামার হাতে বানানো লেবুর শরবত, কি স্বাদ, ঠান্ডা, কি মজা। এক চুমুক খাওয়ার পরে মনে হলো জানে বাঁচলাম। আজকের দিনটা একদম আলাদা, গাভীন বকরি ঝালমুড়ি খায় আর আমরা শেষে ঠান্ডা শরবত খেয়ে শান্তি পেলাম। সেই এক গ্লাস শরবতেই যেন গরমের সব ক্লান্তি দূর হয়ে গেল।
এই ছিল আজকে আমাদের মজার দিনটা। গাভিন বকরি ঝালমুড়ি খেলো আর আমরা ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা হলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।